আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে রান্না করব কাচ্চি বিরিয়ানি। খুব ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে দেখাবো। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয়, খুবই ভালো লাগে খেতে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। আমি বাসমতি রাইস নিয়েছি, আপনারা যে কোনো চাউল নিতে পারেন। একদম ঝরঝরে হয়েছে, অসাধারণ হয়েছে রান্নাটা। একদম কম মশলায়, ঘরে থাকা মশলা দিয়েই এটা তৈরি করা যায়। শুরু করা যাক, আসুন। আমি কড়াইতে সাদা তেল দিলাম। আমি এখানে মাটন নিয়েছি, খাসির মাংস। কিছু গরম মশলা দিলাম, আর দিলাম পেঁয়াজ কুচি, সাদা এলাচ, দারুচিনি। পেঁয়াজের পরিমাণটা এখানে বেশিই দিয়েছি। আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। দিলাম কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, মরিচ গুঁড়া দিলাম ফুল 1 চামচ মরিচের গুঁড়া, দিলাম পরিমাণ মতো লবণ, জিরা বাটা, আদা রসুন বাটা দেবো এখন। দিলাম আদা বাটা, দিলাম রসুন বাটা, সব 2 চামচ, ফুল 2 চামচ করে দিয়েছি। এখন মশলাটা আমি ভেজে নেব। দিলাম মাটন, এখানে হাড় সহ মাংস নিয়েছি আমি। আমি ঢেকে ঢেকে এটা কষায় নেব। একদম তেল উঠে পড়েছে। এখন দিলাম এটা কাচ্চি মশলা। কাচ্চি মশলাটা নিজেরাও তৈরি করা যায়, দোকানেও কিনতে পাওয়া যায়। এখন এই মশলাটা দিয়ে আমি কষাবো। একদম তেল উঠে গিয়েছে, কষানো শেষ। একদম ঝামেলাবিহীন, ঝটপট রান্না। একটা মেহমান আসলো, বসায় রেখে ঝটপট করে এই রান্নাটা করা যায়। এখানে আমি গরম পানি ঢেলে দিলাম। গরম পানিটা ইউজ করতে হয়। এটা এখন হতে থাক। আমি এখন চাউলটা রেডি করে নেব। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি। বাসমতি ছাড়া চিনি গুঁড়া বিভিন্ন চাউল আছে, নিতে পারেন। আমি এখানে 1.5 কেজি চাউল নিয়েছি। চাউলটা পরিষ্কার করে ধুয়ে একটু ভিজে রেখে তারপর আমি চাউলটা ফুটাই নেব।
একদম ঝোলটা শুকায় নেব। এখন আরেকটা হাঁড়িতে আমি পানি দেব পরিমাণ মতো। এখানে গোলমরিচ, লবঙ্গ, গরম মশলা, তেজপাতা, শাহজিরা, তেল, এগুলো দিয়ে ঢেকে আমি পানিটা বয়েল করে নেব। দিলাম মাংসের মাঝে কিছু কিশমিশ, দিলাম টক দই। টক দইটা অনেকে আগেই দেয়, আমি পরে দিলাম। টক দইটা দিলে মাংসটা লেগে যায়। পানি বয়েল এসে গেছে, এখন ধোয়া পরিষ্কার করা চাউলগুলো আমি দিয়ে দেবো। চাউলটা আমি 80% ফুটায় নেব। যারা দমে বেশি রাখবেন 2 ঘন্টা, তারা 80% ফুটায় নেবেন। আর যাদের হাতে সময় নাই 30 মিনিট দমে দেবেন, তাহলে 95% চাউলটা ফুটায় নিতে হবে। চাউলটা রেডি, ছাঁকনা দিয়ে ছেঁকে নেব। আমি নিচে ভাত দিয়ে দিয়েছি, উপরে 1 লেয়ার মাংস দিয়েছি, আগে দেখাতে পারি নাই। প্রতিটা লেয়ারে লেয়ারে কিন্তু ঘি দিয়েছি। ঘিটা অবশ্যই দিতে হবে বেশি করে। আমি আবারও মাংস ছড়াই দিলাম। আলু বোখারা দেবেন আপনারা অবশ্যই, আমিও দিয়েছি, দেখাইতে পারি নাই। আবারও ঘি দিলাম। এভাবে প্রতিটা লেয়ারেই ঘি দেবেন। সাধারণভাবে রান্না করলে এভাবে ঘিটা দিতেই হবে। এই সাধারণভাবে একবার রান্না করে খেয়েই দেখুন কতটা মজা, মুখে লেগে থাকবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্না করে খেয়ে কেমন হয়েছে। আমি 2 ঘন্টা পরে আসলাম, দেখুন কতটা সুন্দর, একদম ঝরঝরে। একটু ঝোল বা নরম হওয়া কোনো কিছু হয়নি, একটা চাউল ভাগে নাই। আমি এখন বেড়ে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে। একদম গরম গরম পরিবেশন করুন পরিবারের সবাইকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।